জ্বর আসলে সবাই যায় ডক্টরের কাছে, আর তার নাকি মন চাই ঘুরতে যাইতে। সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই খাইলে নাকি তার জ্বর একদম কমে যাবে। সারার জ্বরের উদ্দেশ্য করে আজকে আমরা কোথায় গেলাম, কি কি খাইলাম, সব থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে যাব। যেই কথা সেই কাজ, 2 দিন ঘোরানোর পরে আজকে তারা নিয়ে একটু বেরোইলাম। আপুদের বাসা থেকে একদম একটা অটো নিয়ে চলে গিয়েছিলাম বিরুলিয়া ব্রিজ, যেটা কিনা সাভারের শেষ সীমানা আর হচ্ছে মিরপুরের শেষে, মানে ব্রিজ পার হইলেই মিরপুর শুরু আর এইদিকে সাভার শেষ। আর এই বিরুলিয়ার 2টা ব্রিজের মাঝখানেই হচ্ছে এই ফুড কোর্টটা। আর অটো থেকে নামার পরে যে সুন্দর একটা বাতাস, এইটাতে তো সবার মন এমনিই ভালো হয়ে যায়। আর তারপর আমরা একটা টেবিলে গিয়ে বসলাম সারার ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য। আর এই দোকানটার নাম ছিল হচ্ছে ইয়াম্মি টেস্টি দোসা স্টেশন, যেখানে ফাস্ট ফুড থেকে শুরু করে সকল প্রকার দোসা আইটেম পাওয়া যাবে। খাওয়ার জন্য বসেছিলাম এইখানে, কিন্তু আমার নজর ছিল হচ্ছে ফারুক জুস বার, কারণ এইখান থেকে আগেও আমি জুস খাইছি, এটা অনেক ফ্রেশ আর খুব ভালো। এরপর এদের মেনু কার্ডটা দেখতেছিলাম, দাম মোটামুটি ঠিকই মনে হয়েছে। খাবার অর্ডার দিয়ে আমরা একটা চা নিলাম, যেইটা শুধু আমি একাই খাবো। কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো সারার কাঙ্ক্ষিত সেই ফ্রেঞ্চ ফ্রাই। খাওয়ার পরে মনে হয়েছে এইটা একটু নরম ছিল, আর একটু করা হইলে ভালো হইতো। সারা তো ফ্রেঞ্চ ফ্রাই পেয়ে সেই খুশি, সাথে সাথে নিয়ে খাওয়া শুরু করছে। এইটার দাম ছিল 60 টাকা, আর যেটা মোটামুটি ঠিক লাগছে। তারপর ভাগ্নি নিছিল একটা ক্রিস্পি বার্গার। এইটা আমি খাইও নাই, বলতেও পারবো না, তবে সে বলছে ভালো ছিল। দাম পড়ছিল 100 টাকা। তারপরে আসে আমি কপাল পোড়া নিয়েছিলাম একটা মিট বক্স, যেটার দাম ছিল 120 টাকা। এটা হচ্ছে ছোটটা। এটা দেখার পরে আমার মনে হয়েছে যে এটাতে মিটের থেকে আলুই বেশি। সন্দেহ যেহেতু হয়েছে, একটু ভাব নিয়ে প্লেটের উপর ঢাইলে দেখলাম না, আমার সন্দেহ কখনোই ভুল হইতে পারে না, পুরোটাই দিছে আলু, এর ভিতর 4-5 টুকরো হচ্ছে মাংস। তারপরে ফোনটা হাতে নিয়ে তাদেরকে ডাইকে একটু বললাম যে ভাইয়া, ওনারা তো ফোন দেখেই মানে একদম সেলিব্রিটি ভাব নিয়ে মনে করতেছে কেই না কে ভাই ভিডিও করতেছে। তো আয়সে বলতেছিল যে আপু, আমাদের তো এটা এরকমই হয়, আমরা কাউকে কম বেশি দেই না। পরে আমি বললাম যে ভাই, এই 5 টুকরো মাংস কেউ 120 টাকা দিয়ে খাবে বলেন? মুরগির দাম তো এখন অতও না। তারপরে হচ্ছে আমাদের এক্সট্রা করে যে মাংস দিয়ে গেছে। তবে তাদের মিট বক্সটার টেস্ট মোটামুটি ভালো ছিল। সব থেকে বড় কথা, মিট বক্স থেকে যে পরিমাণে তেল বেরোচ্ছিল, এটা দিয়ে মনে করেন আরও অনেক কিছু রান্না করা যাবে। টেবিল ভাইসে যাচ্ছিল মিট বক্সের তেলে, আর হচ্ছে যে পার্স হাতে টাতে লাগিয়ে গেছে। খাওয়া দাওয়া শেষে চলে আসি আমরা ছাড়াকে নিয়ে এইখানে সারা লাফাইতে নাকি তার জ্বর 102 থেকে মানে একদম 96-97-তে চলে আসছে। সারাকে এখানে রাইখে আমরা পাশের একটা জুস বারে যাই, যেটা আগে ছিল চা খোর, কিন্তু এখন আর চা পাওয়া যায় না, জুসই পাওয়া যায়। তো এইখান থেকে নিলাম একটা তরমুজের জুস, যেটা হচ্ছে ওয়াটারমেলন জুস না বললে তারা চিনে না। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঠান্ডা একটা জুস যদি হয় তাহলে তো পুরো একদম জমে যায়। এইখানে আসলে অন্য কিছু খাই বা না খাই, চা আর তরমুজের জুস কিন্তু অবশ্যই থাকে। গতবার শীতের সময় এসেও আমি এই তরমুজের জুসটা খাইছিলাম, এটা অনেক মজা ছিল, যেটার দাম ছিল 100 টাকা। এরপরে ছাড়া অন্য একটা রাইডে উঠলো, যেটাতে তার বোন তাকে উঠাই দিচ্ছিল, আর সেইখানে যায় তো সে আরও বেশি খুশি। এইবার মনে হইতেছে বাকি 1 বছরে তার জ্বর আর কখনো আসবে না। তো এই জায়গার ভিডিওটা করা একটাই উদ্দেশ্য, আমার একটা ফ্রেন্ডকে বলছিলাম এখানে চা খাওয়ার কথা, তো সে বলছিল যে ভাই, আমরা যে সে জায়গায় চা খাইতে যাই না। ভাই, এটা যে সে জায়গার চা না, হ্যাঁ, এখানে একটা চা 40 টাকা, 50 টাকা, 60 টাকাও আছে, ঠিক আছে? এটা দিয়ে তুমি 4 কাপ চা খাইতে পারবে। হ্যাঁ, হইতেই পারো তোমরা বড় লোক, এসির বাতাস খেয়ে বড় হইছো, কিন্তু আমরা ভাই প্রাকৃতিক বাতাস খেয়েই বড় হয়েছি। হ্যাঁ, আমাদের কাছে এইটাই ভালো লাগে। তো যাই হোক, এরপরে আমরা একটা অটো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। বেশি বেশি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর বিরুলিয়াতে যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।